আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে স্কিন পুড়ে গিয়েছে, বুঝতে পারছেন? শুধু তো স্কিন পোড়া না, এটা তো ক্যান্সারেরও ঝুঁকি আছে না? জি জি আপু অবশ্যই আছে। তাহলে আপনারা কেন জেনে শুনে কেন বিক্রি করছেন? এই যে এগুলো বিএসসি এর অনুমোদন আছে না আপু, কেন নেই বলেন? কোথা থেকে নিয়ে আসেন এগুলো? কাস্টমারের যদি এগুলো ব্যবহার করে ক্ষতি হয় এটার ইয়ে কে নিবে? ঠিক আছে আপু বুঝতে পারছি। এখন থেকে আপু আমরা ওইভাবেই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর অবজেকশন পাবেন না ইনশাল্লাহ। আপনাদের এগুলো সবগুলো আপনারা নিজেরাই নামিয়ে ফেলে, সবগুলো আগে বের করেন যে যেগুলো আছে, কারণ আপনাদের এখান থেকে এসেছে যে আপনি এখন এত সুন্দর করে বলছেন যে জি জি জানি, তাহলে কেন আপনি বিক্রি করছেন কেন বলেন? আপনি বিজনেস করছেন, আপনি বিএসসি অনুমোদন নিয়ে বিক্রি, বিএসসি অনুমোদিত যে পণ্যগুলো সেগুলো রাখবেন। আমদানিকারকের স্টিকার আছে, সে যেখান থেকে আমদানিকারক যেটা যথা, এই যে এটা নিয়ে আসছেন না, সেখান থেকে নিয়ে এসে বিক্রি করেন। আচ্ছা আপু চেষ্টা করবো এখন থেকে অবশ্যই। এই যে আমরা জেনে নিলাম, এখন থেকে আর কোনো অপশন পাবেন না ইনশাল্লাহ। আমি যখন আসবেন ইনশাল্লাহ এই অপশনটা পাবেন না আপু। ওটা লিখিতভাবে ইয়ে করেন যে আপনি লিখিত একটা মুসলেখা দেন যে আপনি এরকম ইয়ে করবেন না, যে আমদানিকারকের স্টিকার বিহীন এবং হচ্ছে বিএসসি এর অনুমোদন বিহীন কোনো কসমেটিক্স বিক্রয় করবো না, এভাবে মুসলেখা দেন আগে লিখেন। এই যে আপনি নিয়ে আসছেন, কাস্টমার অভিযোগ করেছে, কেন করার সুযোগ হয়েছে? কারণ আপনারা আমদানিকারকের স্টিকার নেই, বিএসসি এর অনুমোদন নেই, এরকম কসমেটিক্স বিক্রি করছেন। এগুলো তো নেই, আছে বলেন, আপনি বলেন। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আপনি বুঝে শুনে কেন বিক্রি করছেন? ঠিক আছে আপু চেষ্টা করবো এখন থেকে আপু, আমরা জানলাম জিনিসটা, এখন থেকে চেষ্টা করবো এগুলো রাখার যেন না আসে, আর প্রোডাক্টও রাখবো তাহলে না। এগুলো তো আপনার সরিয়ে ফেলতে হবে, যেগুলো যত পণ্য আছে যেগুলো বিদেশি পণ্য, আমদানিকারকের স্টিকার নেই এবং বিএসসি এর অনুমোদন নেই। অবশ্যই আপনার কি আছে? আপনার যে আই কেয়ার গুলো বের করেন দেখি, বিএসসি অনুমোদন আছে কিনা। এগুলোতে আছে, যেটা আছে সেটা না, যেগুলো নেই আপনি শুরুতেও বের করে দিয়েছেন। এই 2-3টা প্রোডাক্টে আপনার আমদানিকারকের স্টিকার আছে, কিন্তু ম্যাক্সিমামই আপনার নেই। এগুলো সবগুলোই আমাদের এখানে বেশিরভাগই আছে। আচ্ছা ম্যাডাম, এই সবগুলি বিএসসি ই লাগবে? হ্যাঁ বিএসসি এর অনুমোদন তো বলতেইছে, বিএসসি এর অনুমোদন নেই। কাগজ দেন তো, উনি দেখ। পরবর্তীতে আপনার এখানে আসা হবে, দোকানে এসে দেখা হবে এবং আর কোনো যদি ভোক্তার এরকম অভিযোগ থাকে তাই সেক্ষেত্রে আপনার বিজনেস করতে হবে না, বিজনেস করার দরকার নেই। না আপু উনি আর অবজেকশন পাবেন না ইনশাআল্লাহ। আমি এই যে শুনে নিলাম, নেক্সট টাইম আর হবে না, এটা আমি ইয়ে করে দিলাম। আপনাদের এখানে এইগুলো পাওয়া গিয়েছে যেটাতে আমদানিকারকের স্টিকার নেই এবং বিএসটি এর অনুমোদন নেই, তারপর হচ্ছে মূল্যটাও আপনারা নিজেরাই লাগিয়েছেন, তাই না? যেগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ, আপনাকে একটা জরিমানা করা হবে। এখন জরিমানা করা হবে, সেই জরিমানা দিবেন আর আপনি মুসলেখা লিখে দিবেন যে এই জিনিস করবেন না, ঠিক আছে? পরবর্তীতে এসে যেন এই জিনিস না পাওয়া যায় সেটা আপনি ইনশাআল্লাহ পাবেন না। আমি চেষ্টা করব এগুলো যেন আর এগুলো রাখবো না, এখান থেকে বিএসটি অনুমোদন কথা বলে পাবো। আচ্ছা আপনার দোকানে প্যাড আছে? হ্যাঁ আমাদের দোকানে প্যাড তো স্যার আমাদের এমনি আছে, মেমোটা আছে স্যার। দেখি মেমোটা দেখি স্যার। এই কোথা থেকে নিয়ে আসেন এই পণ্যগুলো একটু দেখান, যেখান থেকে নিয়ে আসেন না দেখি একটু। রিসিপ্টটা তো আপুমনি এগুলো তো আমরা রাখি না স্যার, এগুলো যখন কোড দেওয়া হয় স্যার ফেলে দেওয়া হয়। তার মানে আপনি কি একটু না না স্যার ম্যাডাম আসল কথা হলো কি, মানে প্রোডাক্ট যতগুলো আসে স্যার এগুলো তো সাথে সাথে রাখি না। আপনার নাম কি? আমার নাম ইমতিয়াজ আহমেদ। জনাব ইমতিয়াজ আহমেদ, যে ম্যাডাম যেটা বললেন আপনি যেখান থেকে পণ্যগুলি সোর্স করেছেন ওই ভাউচারগুলি নেবেন, আর হচ্ছে আপনি আপনার যেটা রসিদ সেটা একটু দেখান। আপনি কি অনলাইন ব্যবসা করেন? না অনলাইনে নেই না, এমন যদি হয় যে না অনলাইনে আপনি করছেন মিথ্যা বলবেন না। অনলাইনে যদি আপনার অনলাইন পেজ থাকে সেটা একটু বলুন। না আমাদের কোনো অনলাইন পেজ নেই স্যার, আমাদের শুধুমাত্র এই শপই, আমাদের কোনো অনলাইন পেজ নেই। হ্যাঁ আমাদের নাম, এই আমার শপের নামেই দেওয়া আছে, সমস্যা নেই, এটা আমাদের। মানে প্রত্যেকটা প্রোডাক্টের নাম সহ আছে? হ্যাঁ নাম সহ দেওয়া আছে। আপনি কি এটা কাস্টমার আপনি নিলে এটা দেন, এই ভাউচার দেন? এই ভাউচারই দিই আমরা। এই ভাউচারের কপি কই? জি একটা ভাউচার দেওয়ার পর আপনি এটা দিলেন, এটার
পরে ইয়ে মানে যে এক্সট্রা ওটা আমরা রাখি না ম্যাডাম, ওটা আমরা একটা কাস্টমারকে দিই। ওটা তো এটা রাখি না না। রাখলে লাভ কি বলেন? তাহলে আপনার এটা দেখে কি করব? আপনি কি আর বিক্রি আমাদের- করছেন, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। কত দামে বিক্রি করছেন প্রোডাক্টটি, এটা কিভাবে বোঝা যাবে? এটা আমরা মেমো করে হলো যে কাস্টমার মেমোটা নিয়ে যায়, ওটা হচ্ছে আমাদের বিলটা করে দেওয়া হয়। আপনি তো আপনার মূল্য কত দামে বিক্রি করছেন আপনার গায়ে মূল্যই নেই, এক একজন কাস্টমারের কাছে এক একটা বিক্রি করছেন এবং বিক্রির কোনো কিন্তু আগে থেকে ডকুমেন্ট কিন্তু নেই। অনেক কোম্পানি কিন্তু এখন বিএসটির 300 এমআরপি সহ দিচ্ছে। আগে থেকে কিন্তু অনেক ব্র্যান্ডে এখন এই জিনিসটা ডেভেলপ হচ্ছে, যেটা আপনারা আসার কারণে অনেক কোম্পানি না, সবগুলোই। আপনারা যে আপনারা ডকুমেন্ট